বর্তমান সময়ে আমরা ফেসবুক আইডি খুলতে গিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় একটা ফেসবুক আইডির আন্ডারে অনেকটি প্রোফাইল হয়ে যায়, তাই না বন্ধুরা? তো এই প্রোফাইল হওয়ার কারণে আমাদের কাছে বোঝা যায় বিশ্রী মনে হয়। তো অনেক মানুষই আছে যে প্রোফাইলগুলো ডিলিট দিতে পারে না। হয়তো বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটর অভাব নাই, সবাই হয়তো নিজেকে সেলিব্রিটি মনে করে, সবাই নিজেকে অনেক কিছু মনে করে, তার কারণে কিন্তু সবার ভিডিও সবাই দেখতে চায় না। তো আজকে এই বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম, কিভাবে আমরা এতগুলা প্রোফাইল কিভাবে ডিলিট করব। একদম আপনি ডিলিট করবেন 30 দিনের ভিতরে। যদি আপনি লগ আউট না করেন, আপনার আইডি 30 দিনের পরে একদম ডিলিট করে দেবে ফেসবুক ওই টিম থেকে। আর যদি আপনি 30 দিনের ভিতরে যদি আপনি লগ আউট করতে যান, তাহলে আপনার প্রোফাইলটা আবার আপনার কাছে চলে আসবে। তো আমাদের কাছে আসলে এরকম বিশ্রী লাগে, আমারও এরকম হয়েছিল। তো আমি আগে জানতাম না। তো আমার একটা জিনিস ভালো লাগে, যে আমি যদি একটা জিনিস জানি মানুষের কাছে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। মানুষ দেখলে দেখুক, না দেখলে নাই। কারণ যদি ভালো লাগে মানুষের এমনিতেই দেখবে, মানুষকে তো জোর করে আর দেখানো যাবে না। তো প্রোফাইলটি মানে আমি একটা আইডি খুলছিলাম বলতে আমার 5টা প্রোফাইল হয়ে গেছে, বুঝছেন? মানে ফেস খুলতে গিয়া তারপরে সবগুলো আমি ডিলিট দিয়ে দিছি। তো আজকে আপনাদেরকেও আমি দেখাবো কিভাবে আপনারা একদম নিমিষ করে দিবেন, কিভাবে আপনার প্রোফাইলটা মানে চিরতরের জন্য আপনি ডিলিট করে দিতে পারবেন। তো ডিলিট করে 30 দিনের ভিতরে কিন্তু আপনি লগ আউট দিতে পারবেন না। 30 দিনের ভিতরে যদি লগ আউট করেন আপনি, তাহলে আপনার আইডি আপনার কাছে আবার ফেরত চলে আসবে। তো আমরা স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে বিশ্রী আইডিগুলো একদম ডিলিট দিয়ে দিবেন। এই কথাটা যেন মনে থাকে, 30 দিনের ভিতরে লগ আউট দিতে পারবেন না। 30 দিনের ভিতরে যদি লগ আউট দিয়ে দেন, আবার আইডি আপনার কাছে চলে আসবে। আবার ডিলিট করার জন্য আবার ডিলিট করবেন, আবার 30 দিন শুরু হয়ে যাবে। তো মূল কাজে আমরা চলে যাই, স্ক্রিনে আপনাদেরকে দেখাবো কিভাবে ডিলিট করবেন আইডিটা। তো সাথে থাকুন, স্ক্রিনে চলে যাই, আমরা সবাই মিলে দেখে আসি। বরাবর স্ক্রিনে চলে গেলাম। প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে এখানে প্রোফাইলে 3 ডটে ক্লিক করবেন। এখানে নিচে স্ক্রল করে এখানে দেখেন লেখা আছে সেটিং প্রাইভেসি, তারপরে হয়েছে সেটিংয়ের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে লেখা আছে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করবেন। তারপর হয়েছে পার্সোনাল ডিটেলস, তারপর হয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে একটা ক্লিক করবেন। নিচে লেখা আছে দেখেন ডিলিটিং, এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখেন অলরেডি অনেক আইডি আছে, তো সবগুলো যদি আপনি ডিলিট করতে চান, তাহলে এখানে ক্লিক দিয়ে ডিলিট কন্টিনিউ করবেন। এখানে যতগুলো আইডি আছে সব কিছু কিন্তু শো করছে, এখানে কন্টিনিউ করে দিবেন, এখানে কন্টিনিউ করে দিবেন। তারপরে এই যে ডিলিট অ্যাকাউন্ট কন্টিনিউ, সব কিছু পাসওয়ার্ড দিয়ে দিবেন, সব কিছু ডিলিট হয়ে যাবে। পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো আমি সম্পূর্ণ অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়ে দিব, কন্টিনিউ দিয়ে দিলাম। ডিলিট মাই অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্টটি ডিলিট করে দেব। তো আশা করি বুঝতে পারছেন, সম্পূর্ণ অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে আমার। এইভাবে ফেসবুক অ্যাকাউন্ট আপনারা ডিলিট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে সবার কাছে শেয়ার করবেন।